ইনশাআল্লাহ আজকে দুইটা ভিন্ন জাতের সিম লাগাবো আমরা। মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা হচ্ছে সঠিক নিয়ম সিমগুলো লাগানোর। আজকে আমরা চাষ করবো হচ্ছে উড়ি, আমাদের দিকে আর কি উড়ি বলে, সো অনেক দিকে সিমও বলে এটাকে। সো ওইটা চাষ করবো আজকে আমরা। দেখেন অবস্থা কি খারাপ। সো চলেন শুরু করি আজকের ভিডিওটা, দেখা যাক কী কী করতে পারি। সর্বপ্রথম গাইস আমাদের আসলে উড়ি থেকে ওই বিচিগুলো আলাদা করতে হইব, ঠিক আছে। আর এই যে যেই কালারের বিচিটা দেখতেছেন এটাকে আমাদের এখানে বলা হয় পুঠি উড়ি, ঠিক আছে। আর এই যে কালো যেটা দেখতেছেন এটাকে বলা হয় আইসনা উড়ি। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামের দিকে আসলে এই উড়িগুলোর নাম কি, ভিন্ন নাম আছে কিনা। আর আজকে আমরা দুই জাতের উড়ি নিছি ইনশাআল্লাহ। এই দুইটা আমরা লাগাবো, চেষ্টা করবো যে দুইটা যাতে ভালোভাবে হয়। সো পুরো ভিডিওটা দেখেন, আমরা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো আসলে কীভাবে আমরা লাগাই। আর এই দেখেন এই ছোটো ছোটো যে বীজগুলো আছে এই বীজগুলো লাগাবেন না, আর যেগুলো ফাটা চাটা আছে এইগুলো না, একদম ফ্রেশ যে বীজগুলো আছে ওইগুলো লাগানোর চেষ্টা করবেন। দেখেন এগুলো সব একদম মনে করেন ফ্রেশ, এগুলোর মাঝে কোনো নষ্ট নাই বা কোনো কিছু নাই। যেগুলো এরকম ফ্রেশ বা মোটা তাজা আছে এগুলো লাগাবেন, তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালোগুলা আর কি রিটার্ন পাবেন এইটার কাছ থেকে। সো গাইস এখন আমাদের আসলে মাটি তৈরি করার পালা। এর আগেবার আমরা যেরকম সিস্টেমে মাটি তৈরি করছিলাম এবারও সেম সিস্টেমে আমরা মাটি তৈরি করব। মাটিতে বেশি কিছু দিই নাই, শুধু মাটি আর ছাই বা সালি বলতে পারেন, এই দুইটা জিনিস দিছি আমরা। আলহামদুলিল্লাহ গাইস আমরা মাটিগুলো তৈরি করে ফেলেছি। দেখেন এই মাটিগুলো আমরা এইখানে হয়েছে গিয়ে গাছগুলো তুলবো, যেগুলো হইব উঠাইবো বলতে এখানে আমরা নতুন করে বানাবো আর কি। আর দেখেন মাটিটা এরকমভাবে রাখতে হবে আর কি, সবগুলো একসাথে জড়ো করে বিচিগুলো নিয়ে নিলাম। সো এখন আমাদের কাজ হয়েছে এটার মাঝে সবগুলো লাগানো। যে আমরা চিন্তা করছি আর কি লালগুলো আলাদা লাগাবো এবং কালো যেগুলো আছে এইগুলো আলাদা লাগাবো। সো লালগুলো এইখানে লাগাবো যে এইগুলো আছে সবগুলো। সো দেখেন প্রথম এইভাবে রাখবেন বীজগুলো, রাইখা তারপর হালকা করে মাটি দিয়ে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। দেখেন এইভাবে হালকা করে কিছু কিছু মাটি দিয়ে দিবেন উপরে, বেশি নিচে দিবেন না তাহলে আবার সমস্যা। আর দেখেন এখন হচ্ছে কালোগুলো লাগাবো। দেখেন এইরকম সিস্টেম আসলে এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এরকমভাবে লাগাইলে আপনাদের আশা করি অনেক বেশি ভালো ফলন পাইবেন আর কি, এটা থেকে রিটার্ন বেশি ভালো পাইবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস সব কিছু লাগানোর পরে এখন আমরা হচ্ছে গিয়ে পলিথিন দিয়ে জিনিসটাকে ভালোভাবে ঘুরে দিছি, কারণ সব থেকে বেশি সমস্যা করে আশেপাশে যে মুরগিগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে ঝামেলা করে গাইস। সো এই জন্য এরকমভাবে ঘুরে রাখছি। দেখেন আদাটাও এরকমভাবে আমরা ঘুরে রাখছি সব জিনিসগুলো দিয়ে। আলহামদুলিল্লাহ অবশেষে কাজ করা শেষ হইলো। দেখেন আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে গাইস। আসলে কি বলবো, আসলে মানে এই কাজগুলো প্রচুর কষ্টের, কিন্তু এত বেশি খারাপ লাগতেছে না, কারণ আমি জানি যে এই কাজগুলো আমার করতে হবে আইসা। সো ভিডিও করতেছি পাশাপাশি এই জন্য। সো আমার অনেক বেশি এনজয়েবল লাগতেছে কাজগুলো। সো দেখা যাক কতদিন করতে পারি। তো আজকের চারাটা অনেক বেশি ভালো হয়েছে লাগানো, আর এগুলো ঢাইকা দিচ্ছি কারণ মুরগি অনেক বেশি ডিস্টার্ব করে গাইস। সো এগুলো কিছু বড় হোক, তারপর ইনশাআল্লাহ ঘুরে দেবো, আর একটা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। সো বাঁশটা যেগুলো আছে এগুলো করতে হবে। তো আজকে এই পর্যন্তই, গোসল করতে হবে গাইস। অবস্থা খুব খারাপ, কারণ আমি নতুন নতুন শুরু করছি এই জিনিসগুলো আসলে বাইরে থেকে আইসা, বিদেশ থেকে আইসা এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়। মানে আমি অল্প কিছু করলে আমি গাইমা একদম খারাপ হয়ে যায় আমার অবস্থা, দেখেন। তো আজকে বেশি কথা না বলি, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।